এটা তো আমরা সবাই জানি, একটা বেগুনের গাছ থেকে হাইয়েস্ট 8 থেকে 10 কেজি বেগুন পাওয়া যায়। কিন্তু আজ আপনাদেরকে বেগুনের এমন ফার্মিং প্রসেস দেখাবো যেখানে একটা বেগুনের গাছ থেকেই 1 কুইন্টালেরও বেশি বেগুন পাওয়া যায়। জানি শুনে হয়তো আপনার মাথা ঘুরে গেছে, কিন্তু এখন এমন হাইব্রিড গাছের চারা উৎপাদন করা হয়েছে যার সাহায্যে এটা সম্ভব। আর সেই জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হবে এবং তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ফ্রুট প্রসেসিং আপনাদেরকে দেখাবো। এজন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। হাইব্রিড বেগুন ফার্মিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বেগুন এমন একটা সবজি তরকারি যেটা আমরা সবাই খেয়ে থাকি। এর নাম বেগুন হলেও এর মধ্যে অনেক গুণ রয়েছে। আর আজ আপনাদেরকে দেখাতে চলেছি বেগুনের ফার্মিং আর ফ্যাক্টরি প্রসেস। একটা বেগুনের গাছ থেকে 1 কুইন্টালেরও বেশি বেগুন আবাদ করার জন্য এর চারাগুলোকে জেনেটিক পদ্ধতিতে ল্যাবে তৈরি করা হয় এবং সম্পূর্ণ কাজ রোবোটিক মেশিনের মাধ্যমে করা হয়। এবার এই চারাগুলোকে কিছুদিন বড় হওয়ার জন্য বাইরে রেখে দেওয়া হয়। তারপর কয়েকদিনের মধ্যে এগুলো বড় হয়ে যায় এবং ওপর থেকে জলে স্প্রে করা হয়। এই জলের মধ্যে গাছের প্রয়োজনীয় সব ধরনের কীটনাশক ওষুধ মেশানো হয়, যার ফলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই ফার্মের মধ্যে প্রত্যেকটা কাজ অটোমেটিক মেশিনের মাধ্যমে করা হয়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছগুলো এখানে 15 দিনের মধ্যে প্রায় 1 ফুট লম্বা হয়ে যায়। তারপর এগুলোকে ওখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। এবার প্রতিটা গাছকে আলাদা আলাদা একটা একটা করে টবে লাগানো হয়। এগুলোকে এভাবে একটা একটা করে কেন লাগানো হচ্ছে সেটা আপনারা এখনই জানতে পারবেন। সমস্ত গাছ যখন টবে লাগানো কমপ্লিট হয়ে যায় তখন গাছের গোড়া থেকে 8 ফুট হাইটের লম্বা তার বেঁধে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে এই গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে। যখন গাছের হাইট 4 থেকে 5 ফুট হয়ে যায় তখন প্রত্যেকটা গাছে ফুল ধরতে শুরু করে এবং সমস্ত গাছকে তার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়। আমরা সাধারণত গ্রাম এলাকার জমিতে যে বেগুনের আবাদ করে থাকি সেই গাছগুলো এত লম্বা হয় না। এই গাছগুলো এত লম্বা হওয়ার কারণ হচ্ছে এগুলোকে ল্যাবে জেনেটিক পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়েছে। তারপর কিছুদিন বাদ দিয়ে প্রত্যেকটা গাছে এরকম বেগুনি কালারের বেগুন ধরতে শুরু করে। গাছগুলোর একটা ফুলও যেন নষ্ট না হয় সেজন্য এক সাইডে মৌমাছির চাষ করা হয়, যার ফলে প্রত্যেকটা ফুলে বেগুন ধরে যায়। তারপর কিছুদিন বাদ দিয়ে বেগুনগুলো একদম পুষ্ট হয়ে যায়। এবার এই বেগুনগুলোকে গাছ থেকে একটা একটা করে পেড়ে নেওয়া হয়। যেহেতু বেগুন গাছগুলোর হাইট 10 থেকে 15 ফুট, এই জন্য এরকম ক্রেন মেশিন ব্যবহার করা হয় বেগুন পাড়ার জন্য। গাছগুলো থেকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রায় 1 কুইন্টালেরও বেশি বেগুন পাওয়া যায়। এবার এই বেগুনগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে প্রতিটা প্লাস্টিকের কার্টুনে পরপর সাজিয়ে রেখে দেওয়া হয়। তারপর অটোমেটিক একটা রোবোটিক মেশিন সব কার্টুনকে একটা কনভেয়ার বেল্টের ওপর উঠিয়ে ওপরে পাঠিয়ে দেয়। এখানে কয়েকজন ওয়ার্কার বেগুনগুলোকে হাত দিয়ে আর একটা কনভেয়ার বেল্টের ওপরে রেখে দেয়। তারপর ওখান থেকে চলে যায় আর একটা সেকশনে। এখানে একজন মহিলা ওয়ার্কার বেগুনগুলোকে কার্টুনে লোড করে দেয়। এবার এই কার্টুনগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় প্যাকেজিং সেকশনে। এখানে কার্টুনগুলোকে সিল প্যাক করা হয়। তারপর প্রত্যেকটা কার্টুনকে একটা রোবট মেশিন পরপর সাজিয়ে রেখে দেয়। এবার এই কার্টুনগুলো চলে যায় আর একটা ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথমে বেগুনগুলোকে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। তারপর এমন একটা মেশিনের মধ্যে দিয়ে বেরিয়ে আসে যার ফলে প্রত্যেকটা বেগুনের বোঁটাগুলো কেটে যায়। এবার এগুলোকে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, যার ফলে বেগুনে থাকা সমস্ত ব্যাকটেরিয়া এবং জীবাণু নষ্ট হয়ে যায়। এবার এই বেগুনগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে। এখানে আবার বেগুনগুলোকে জলের স্প্রে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় কাটিং মেশিনের মধ্যে।
এখানে এই অটোমেটিক মেশিন প্রত্যেকটা বেগুনকে সমান মাপের ছোট ছোট করে কেটে দেয়। তারপর এর টুকরোগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এখানে এর ওপরে হালকা করে লবণ দিয়ে দেওয়া হয় এবং তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের কিছু মশলাপাতি অ্যাড করা হয়। এবার বেগুনগুলোকে একটা বড় কন্টেনারে স্পেশাল সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়। এখানে সমস্ত বেগুনকে তেলের মধ্যে ডুবিয়ে ভালো করে ভাজা হয়, আর অন্যদিকে একটা মেশিনের মধ্যে টমেটোর চাটনি তৈরি করা হয় এবং তার সাথে পেঁয়াজ, রসুন আরও বিভিন্ন ধরনের মশলাপাতির একটা পেস্ট তৈরি করা হয়। পরে ওর সাথে কাঁচা ধনেপাতা অ্যাড করা হয়। এখানে এক একটা জারকিনে 1 কুইন্টাল করে তরকারি রান্না করা হয়। এবার এই কন্টেনারে সমস্ত কিছুর মিশ্রণ একসঙ্গে মিশিয়ে রান্না করা হয়। রান্না করার আগে ভালোভাবে সব জিনিসকে মিক্সার মেশিনে ঢেলে ভালো করে মিক্স করা হয়। তারপরে এগুলোকে হালকা করে ফুটিয়ে একটা কনভেয়ার বেল্টের উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে প্রত্যেকটা কৌটোতে এই সবজি খাবার অটোমেটিক লোড হয়ে যায় এবং উপর থেকে টমেটোর চাটনি ঢেলে দেওয়া হয়। এবার এই কৌটোগুলো চলে যায় আর একটা সেকশনে, যেখানে এই কৌটোগুলোর মধ্যে নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হয় এবং ওপর থেকে সিল প্যাক করে দেওয়া হয়, যার ফলে কৌটোর মধ্যে এই সবজি খাবার 1 বছর থাকার ফলেও নষ্ট হয় না। এবারে কৌটোগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে, যেখানে কৌটোগুলোর ওপরে হালকা করে গরম ভাপ দেওয়া হয়। এবার সমস্ত কৌটোগুলোকে একটা রোবোটিক পাঞ্চিং মেশিনের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং এই মেশিন একটার পর একটা সাজিয়ে রেখে দেয়। এরপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় কার্টুনে লোড করার জন্য। এখানে সমস্ত কাজ রোবোটিক মেশিনের মাধ্যমে করা হয়। এবার এগুলোকে ভালোভাবে প্যাকেট করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই বেগুনের তরকারি আপনাদের খেতে কেমন লাগে? তাছাড়া এই বেগুনের পোড়া বা বেগুন সানা খেতে আপনারা কতটা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাস্টার্ড অয়েল ফ্যাক্টরি প্রসেস। তেলের জগতে এই মাস্টার্ড অয়েল বা সরিষার তেল সব থেকে বিখ্যাত, আর এই তেলের ফ্যাক্টরির প্রসেস সম্পূর্ণ আলাদা। এই তেল তৈরি করার জন্য সবথেকে হাই কোয়ালিটির সরিষার দানা ব্যবহার করা হয়। সর্বপ্রথমে সরিষার দানাগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে। এখানে একসঙ্গে কয়েকশো গাছ তেল চিপার কাজ করে। বর্তমানে এখন অনেক ধরনের চিপা মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু এই ফ্যাক্টরিতে সেই আগের পদ্ধতিতে গাছের মাধ্যমেই তেল চিপে বের করা হয়। কারণ এইভাবে তেল বের করার ফলে শুধুমাত্র খাঁটি তেল সরিষার মধ্যে থেকে বেরিয়ে যায়, যার কারণে এই তেলের মধ্যে অতিরিক্ত পরিমাণে ঝাঁঝ রয়েছে। এবার এই তেলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফিল্টার মেশিনের মধ্যে। এখানে সমস্ত তেল ভালোভাবে ফিল্টার করে 1 লিটার বোতলে লোড করা হয় এবং ওপর থেকে ছিপি লাগিয়ে দেওয়া হয় আর বোতলের লোগো লাগিয়ে দেওয়া হয়। মাস্টার্ড অয়েল কোম্পানি একদম খাঁটি সরিষার তেল তৈরি করে, আর এই তেলের বাজার মূল্য অন্য সব তেলের থেকে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি হয়ে থাকে। আপনারা কোন কোম্পানির সরিষার তেল ব্যবহার করেন বাড়িতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।